আমরা আরও 3-4 দিন আগে আমরা ক্লাস করেছিলাম স্কুলে। এখন নদীর সুতে নদী ভেঙে আমাদের স্কুল নিয়ে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা আবার স্কুলে পড়তে চাই। এই জায়গাটা পুরাই ছিল আমার গ্রাম, আমাদের গ্রাম পুরাই ছিল, আর ক্যাম্প ছিল সামনে। এখন আপনার এগুলো ভাঙে গেছে, ভাঙে যায় এখন ক্যাম্প, কিছু বাড়িঘর সব এই জায়গায় আছে, আর অনেক লোক চলে গেছে বাইরে, আপনার জীবননগর, খাজানগর, তারপর হইলো আপনার ওই সেই ঢাকার ডিগ্রি পার, গাজীপুর, পাকশা চলে যায়। এখন যেই কজন লোক আছে এই কজন লোকই মনে হয়, এই কজন লোক আছে এখন, তো আল্লাহ জানে, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন যদি বাদ এটা ফেলেছিল দিছে কিছু কিছু, সে জোরালে না, একজনে আনছে কবচটা ফেলছে চলে গেছে। নদীতে আমাদের তো সব জায়গা জমি ভাঙে থাকবে। এইবার যে 5বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন। এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই, পিছনে আর জায়গায় নাই, বিএসএফের বইতে যাওয়াই যাচ্ছে না, এরকম ব্যাপার। এখন আমাদের রাস্তাঘাট, চলাফেরায়, নদী নালা সব দিকেই সমস্যা। এখন এটা বানবেন না কী করবেন, এটা সরকার ব্যাপার। আমার বাড়ি নদী পারে, এই নদীতে যদি এখনও সরকার যদি আমাদের নিরাপত্তা করা যায় তাহলে আমরা বাঁচতে পারবো। পিছনে ভারত, সামনে নদী, এখন আমাদের কোনো জায়গা যাওয়ার জন্য কোনো নিরাপত্তা পাই নেই। এখন যদি নিরাপত্তা সরকার করে, এখনও যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের এখনও 14 থেকে 15,000 লোক এখনও মানে বাঁচতে পারবে। এটাই আমাদের দাবি সরকারের কাছে। এখন বর্তমানে এখন নদী বিন ভাঙতেছে, তখন যদি নদীকে একটু কোনো বিবেক থাকে সরকারের, কোনো একটা এখনও যদি কোনো কাজ করতে পারে তখনও থাকবে জনগণ। এখনও 14-15,000 লোকের এই বসত করে এখানে।